আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, দীর্ঘ 3 দিন পর আজকে তোমাদের মাঝে ক্লাসে আসলাম। আজকে হচ্ছে আমরা শুরু করছিলাম চ্যাপ্টার 4A শুরু করছিলাম। আজকে চ্যাপ্টার 4-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের ম্যাথগুলো বুঝছো অনেক বড় বড়, করতে একটু সময় লাগে, কিন্তু একবার যদি কনসেপ্টটা তুমি বুঝতে পারো তোমার কাছে ম্যাথগুলো একদম পানি ভাত হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ক্লাসে আসো তোমরা। দেখি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা আচ্ছা, তোমরা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আসো না? যারা ক্লাস করো নিয়মিত, মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা যাওয়ার সাথে সাথেই একটু ক্লাসে চলে আসতে পারো না? তাহলে কি হয়, তাড়াতাড়ি শুরু করতে পারি, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ক্লাসটা শুরু করা যায় এখন। দেখো দেখো আমাদের এর আগের এর আগের ক্লাসে আমরা উদাহরণ 3 পর্যন্ত দেখছিলাম, অর্থাৎ এইটার 6টা সূত্র আছে, সেই 6টা সূত্র দেখছিলাম এই চ্যাপ্টারের, এবং উদাহরণ 3 পর্যন্ত দেখছিলাম। উদাহরণ 4 তোমাদের নিজেকে করতে বলছিলাম। করবা, নিজেরা করবা, না পারলে তো আমি আসি, জানাবা, মেসেঞ্জার গ্রুপে হোক বা ইনবক্সে হোক জানাবা, তখন আমি সমাধান করে দেবো। এমনি তো সবগুলো ম্যাথ, বিশেষ করে এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ যদি আমি করাইতে যাই, একটা ম্যাথ করতে লাগে আধা ঘন্টা 45 মিনিট। চ্যাপ্টারে আছে 12টা ম্যাথ, তাহলে হিসাব করো কতক্ষণ লাগবে সময়। অনেক সময় লাগবে না? সেই জন্যে আমরা জাস্ট বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো করাবো, আর কম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের নিজেরাদের করতে হবে, মাস্ট করতে হবে কিন্তু। কারণ কোনটার থেকে কোনটা আসবে তোমরাও জানো না, আমিও জানি না, সেই জন্য সবগুলো ম্যাথই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, দেখো আমাদের উদাহরণ 5 কি বলছে। ধরি f(x, y) সমান একটা ফাংশন দিয়ে দিছে, f(x, y) একটা ফাংশন দিয়ে দিছে। কি বলছে? ধরি f(x, y) বলে এক্স আর ওয়াইয়ের একটা ফাংশন দিয়ে দিছে। এই ফাংশন থেকে আমাদের কি বলতে বলছে? f(x, y) কি জিনিস? f(x) ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। এরপরে কি বলছে? নট ইকুয়ালস টু f(y)(x) জিনিসটা কি? f(y) ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। কোন বিন্দুতে? 0,0 বিন্দুতে। আমরা সূত্র জানি না, x,y বিন্দুতে সূত্র তো জানি। আমরা x,y বিন্দুর সূত্রটা বসাবো। আরে এত আলো হয়ে গেল কেন? x,y বিন্দুর সূত্রটা বসাবো, দেন কাজ করব। তো আসো কাজ করি আমরা। দেখো আমাদের এইটা সূত্র কি, সূত্রগুলো লিখে আমরা দেখো সলিউশন সংজ্ঞানুসারে কি f(x,y) সমান কি f(x) ফাংশনকে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাই না? তাহলে কি আসবে? লিমিট y এর ধ্রুবক কি, k টেন্ডস টু 0, f(x, y প্লাস k মাইনাস f(x, y) ডিভাইডেড বাই k। এইটা আমরা সূত্র জানি, এটি কিন্তু আমি প্রথম চ্যাপ্টারে তোমাদের পড়াইছিলাম, বুঝছো? এটা কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টারে পড়াইছিলাম, সরি প্রথম চ্যাপ্টার না, প্রথম ক্লাসে। এখন দেখো এটা আমরা কোন বিন্দুতে সূত্র নির্ণয় করছি। আচ্ছা, বিন্দুটাও লিখে দাও। x,y বিন্দুতে আমরা এই সূত্রটা মুখস্থ করছিলাম x,y বিন্দুর জন্য, তাই না? কিন্তু আমাদের বলছেটা কি? 0,0 বিন্দুর জন্য বলছে না। তাহলে 0,0 বিন্দু নিয়ে আসো, বা f(x,y) এক্সের জায়গায় বসবে 0, ওয়াইয়ের জায়গায় বসবে 0, তাহলে লিমিট k টেন্ডস টু 0। এই ফাংশনগুলোর ভেতরেও এক্সের জায়গায় বসবে 0, ওয়াইয়ের জায়গায় বসবে 0, বসায় দাও। তাহলে f(x), আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে x আসবে, কারণ আমরা f(x) এর ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, তাহলে এখানে f(x) আসবে না অবশ্যই। তাহলে f(x) এক্সের জায়গায় কি বসবে 0, ওয়াইয়ের জায়গায় বসবে কত? 0, ওয়াইয়ের জায়গায় যদি 0 বসাই, তাহলে কি আসতে? 0 প্লাস কে আসতেছে, আর 0 প্লাস কে মানে কি? শুধু কে। তাহলে এখানে আসবে শুধু কে, মাইনাস f(x), এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসায় দাও, আর নিচে আমাদের কি আছে? কে আছে। তাহলে আমাদের মূলত নির্ণয় করতে হবে কি? এই ফাংশনটাই নির্ণয় করতে হবে। আচ্ছা, একটু আলো বেশি হয়ে যাচ্ছে,
ঠিক আছে, আলোটা একটু কমাই দিতে হবে। এখন মোটামুটি আশা করি আলোটা ঠিক হবে, দেখা যাক। দেখো ওই হ্যাঁ, আমাদের এইটা নির্ণয় করতে হবে মূলত, বুঝছো বিষয়টা? এইটারে তাহলে 1 নম্বর সমীকরণ দ্বারা রাখো, যেহেতু এইটা আমাদের নির্ণয় করতে হবে, তাহলে এইটারে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এরপরে দেখো, তাহলে এইটা নির্ণয় করার আগে আমরা ফাংশন জানি কি, এক্স কমা ওয়াই, অর্থাৎ এফ এর ফাংশন, সহজ কথা এফ এর ফাংশন জানি, কিন্তু আমাদের জানা লাগবে কিসের, এফ এক্স এর ফাংশন। বোঝো, আমাদের প্রশ্ন দেওয়া আছে এফ এর ফাংশন, আর চাইছে কি এফ এক্স এর ফাংশন। এফ এক্স জিনিসটা কি, এক্স এর সাপেক্ষে এফকে আংশিক অন্তরীকরণ। তার মানে আগে এইটাকে আংশিক অন্তরীকরণ করতে হবে কোন বিন্দুতে, 0, k বিন্দুতে, আবার 0, 0 বিন্দুতেও। বোঝো, আমরা এফ এর ফাংশনটা জানি, কিন্তু আমাদের প্রশ্নে চাইছে টাকার ফাংশন, প্রশ্নে চাইছে এইটা, আর এইটার সমান আমরা পাইছি এইটা, এই সূত্রটা পাইছি। তাহলে এই সূত্রে কি বলতেছে আমাদের, এফ এক্স, এফকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণের যে ফাংশনটা আসবে, সেই ফাংশনটা 0, k বিন্দুতে এইখানে বসাইতে হবে, আবার 0, 0 বিন্দুতেও ওইটাও এখানে বসাইতে হবে। তাহলে আমাদের এখন প্রথম কাজ কি হবে, এখন এফ এক্স 0, k বিন্দুতে নিয়ে আসা। তার আগে আমরা সূত্র জানি না, এক্স কমা ওয়াই বিন্দুটা, ওইটা লিখবো এখন। দেখো এখন এফ এক্স, এক্স কমা ওয়াই বিন্দুতে কি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এইচ। যে 6টা সূত্র প্রথম ক্লাসে দেখাইছিলাম, আবারও বলতেছি, ওই 6টা সূত্র মাস্ট তোমাদের মুখস্থ রাখতেই হবে, অথবা আমি বুঝাই দিয়েছিলাম না, ওই রকম বুঝে বুঝে মনে রাখলেও এনাফ তোমাদের। তাহলে এইটা জানি আমরা, কিন্তু আমাদের বিন্দুটা এক্স ওয়াই বিন্দুতে আছে, কিন্তু আমাদের বের করতে হবে 0, k বিন্দুতে। তার মানে কী বোঝাচ্ছে, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় কে বসাইতে হবে আমাদের। আসো বসাই, বা এফ এক্স 0, k সমান লিমিট এইচ টেন্স টু 0। দেখো এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় কে, এক্সের জায়গায় এখানে যদি 0 বসাই, তাহলে কি 0 প্লাস এইচ, তার মানে কি এফ অফ এইচ কমা ওয়াইয়ের জায়গায় কত বসবে, কে বসবে, কে। বুঝলা কিছু? আমাদের বিন্দু দেওয়া দিচ্ছে 0, k, তার মানে কি বোঝাচ্ছে, এক্সের জায়গায় 0 বসবে, ওয়াইয়ের জায়গায় কে বসবে। এখানে এক্সের জায়গায় 0 বসালে 0 প্লাস এইচ, এইচ বসে গেছে, শুধু ওয়াই আছে, তার মানে ওয়াইয়ের জায়গায় শুধু কে বসে যাবে, ওইটাই বসাইছি। এরপরে এখানে কি হবে, দেখো 0, k, তার মানে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় কে, ডিভাইডেড বাই এইচ। বুঝলা কিছু? বলো বুঝলা কি না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো বোঝো, আমরা জাস্ট বিন্দুগুলো বসাইছি। এখন আমাদের কাজ, এটা কি এফ এর ফাংশন না, এটা তো শুধু এফ এর ফাংশনেই কাজ করতে হবে, তাই না? কারণ এর সাথে এক্স ওয়াই জেড কিছুই নাই। তার মানে এফ এর ফাংশন এইটাতে আমরা এক্সের জায়গায় এইচ বসাবো, আর ওয়াইয়ের জায়গায় আমরা কে বসাবো। কারণ আমাদের তো জায়গা ছোটো, কী করব, উপরে মুছাই দিব। এই সমীকরণটা সাইডে নোট করে রাখতে হবে তোমাদের, আপাতত নোট করে রাখতেছি না, বাদ বাকিটা দেখো। মনে রাখো যে 1 নম্বর সমীকরণ সমান কি ধরছিলাম আমরা, বুঝছো? এখন দেখো, আচ্ছা, বা এফ এক্স 0, k সমান লিমিট এইচ টেন্স টু 0। তাহলে আমাদের উপরে দেখো, উপরে এফ অফ এইচ, k আছে, তার মানে এক্সের জায়গায় এইচ বসবে, ওয়াইয়ের জায়গায় কে বসবে, কোন ফাংশন, এই ফাংশনটাতে। তো বসাও, এক্সের জায়গায় এইচ বসাও, এইচ, ওয়াইয়ের জায়গায় কে বসাও, কে। এরপরে এক্সের জায়গায় এইচ স্কোয়ার মাইনাস ওয়াইয়ের জায়গায় কে স্কোয়ার, এটাই তো, তাই না? এরপরে নিচে কি আছে, এইটারই নিচে এক্সের জায়গায় এইচ বসবে, এইচ স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে কি, কে স্কোয়ার। এখন এখানে নিচে আমাদের কি ছিল, নিচে আমাদের এইচ ছিল, বসাই দাও, এরপর মাইনাস দাও। এখন এইটা দেখো, এই ফাংশনটা দেখো, এক্সের জায়গায় 0 বসবে, ওয়াইয়ের জায়গায় কে বসবে, বুঝছো? তাহলে এক্সের জায়গায় যদি আমরা এখানে 0 বসাই, তো দেখো তো কি হয়, 0 ইন্টু ওয়াইয়ের জায়গায় কে বসবে, 0 স্কোয়ার মাইনাস ওয়াইয়ের জায়গায় কে বসবে, কে স্কোয়ার, ডিভাইডেড বাই 0 স্কোয়ার যোগ কে স্কোয়ার। আমাকে বলো যে এতটুকুর মান 0 আসবে না পুরোটা?
কেন জিরো আসবে? কারণ দেখো জিরো গুণ আকারে আছে সরাসরি, তাহলে এতটুকুর মান জিরো, বোঝো এতটুকুর মান জিরো। এইটা নিচে চলে আসবে, এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এইটা নিচে চলে আসবে। আচ্ছা ভেঙে ভেঙে দিই, এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই এইচ ইন্টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এইটা তো জিরো তাই না, তাহলে এই পুরাটা বাদ। এখন এখান থেকে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ারটা নিচে চলে আসছে, কেন? কারণ এখানে ভাগ আকার আছে তাই নিচে চলে আসলো। এখন দেখো এইচ কাটে না, অবশ্যই কাটে, তাহলে এইচ কাটলো, তাহলে আমাদের এখানে থাকলোটা কি? কে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার থাকলো। এখন আমরা লিমিটের মানটা অ্যাপ্লাই করে দেবো, কেন? কারণ এখন যদি লিমিটের মান অ্যাপ্লাই করি আমাদের অসংজ্ঞায়িত কোনো মান আসতেছে না, তাহলে আসলে লিমিটের মান অ্যাপ্লাই করি, তাহলে লিমিটের মান অ্যাপ্লাই করলে তার লিমিট লেখার দরকার নেই। তাহলে কি হবে? এইচের জায়গায় শূন্য বসে যাবে, তাহলে কে ইন্টু শূন্য স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই শূন্য স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান শূন্য স্কোয়ার মানে কত? শূন্য, আর এই মাইনাসটা সামনে দিয়ে দাও, তাহলে মাইনাস কে ইন্টু কে স্কোয়ার, শূন্য স্কোয়ার মানে শূন্য প্লাস কে স্কোয়ার আসবে। এখন এই কে স্কোয়ার কেটে কী আসবে? মাইনাস কে আসবে। এটা কিসের মান পাইলাম আমরা? মাইনাস কে কিসের মান পাইলাম? এফ অফ এক্স 0, কে বিন্দুতে মান আসলো আমাদের মাইনাস কে। এখন আমাদের কিসের মান লাগবে? আমাদের সব মুছে ফেলে দিয়া, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখন আমাদের লাগবে, সূত্রটা মুছে ফেলে দেওয়া লাগতো না, কিসের মান লাগবে এখন ভুলে গেছি। আচ্ছা এফ এক্স 0, বিন্দুতে মান লাগবে। দেখো সূত্রটা পাশে লিখি আমি, আমাদের সূত্রটা লাগবে হচ্ছে এফ এক্স ওয়াই ঠিক আছে 0, কে সমান লিমিট কে টেন্ডস টু 0 এফ অফ 0, এফ এক্স 0, কে মাইনাস এফ অফ 0, ডিভাইডেড বাই এইচ। দেখো আমরা এটা বের করছি, এটা আমাদের সূত্র, অর্থাৎ দ্বিতীয় লাইন যেটা করছিলাম আমরা ম্যাথে, সূত্র মুছে ফেলে একটু ঝামেলা হয়ে গেছিলো, বুঝছো? আচ্ছা দেখো দেখো দেখো, তাহলে এটা আমরা নিয়ে আসছিলাম, আমাদের কিসের মান লাগতো? এফ এক্স 0, কে বের করছি, এরপর লাগবে আমাদের এফ এক্স 0, তাহলে দেখো আমরা তো সূত্র জানি তাই না, এক্স ওয়াই বিন্দুতে আমরা সূত্র জানি না, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। তাহলে আমাদের সূত্র তো এটা জানি, কিন্তু আমাদের বিন্দু কোন বিন্দুতে লাগবে? 0, বিন্দুতে লাগবে তাই না, 0, বিন্দুতে লাগবে। তাহলে 0, বিন্দুতে আসো, লিমিট এইচ টেন্ডস টু 0, এক্সের জায়গায় 0 বসবে, ওয়াইয়ের জায়গায়ও 0 বসবে, তাহলে এইচ 0 মাইনাস এফ অফ 0, ডিভাইডেড বাই এইচ। এখন আমরা কই পাবো এই ফাংশনের মানটা? প্রশ্নে পাবো। প্রশ্নে দেখো এক্স ওয়াই দেওয়া আছে, আমাদের লাগবে এইচ 0, তার মানে এক্সের জায়গায় এইচ বসবে, ওয়াইয়ের জায়গায় 0 বসবে। এখানে দেখো এক্সের জায়গায় এইচ, ওয়াইয়ের জায়গায় যদি 0 বসাই, এক্সের জায়গায় এইচ, ওয়াইয়ের জায়গায় 0 বসালে পুরোটাই 0 হয়ে যাচ্ছে না? একটু আগে ভেঙে দিছিলাম, এখন আর ভাঙাবো না, প্রতিটা লাইন যদি ভাঙাই দিই এখন থেকে তোমাদের বোরিং লাগবে। এখন দেখো এক্সের জায়গায় এইচ, ওয়াইয়ের জায়গায় 0 বসালে এই পুরাটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? লিমিট এইচ টেন্ডস টু 0, মাইনাস এফ অফ 0, মান তো সরাসরি 0ই দেওয়া আছে, 0 ডিভাইডেড বাই এইচ। তাহলে 0 বাই এইচ করলে কত হয়? 0 আসে না? তাহলে আমরা এফ এক্স 0, সমান কত পাইলাম? 0 পাইলাম। তাহলে আমাদের এই দুইটা ফাংশনের মানই পাইছি আমরা। এখন আমরা মানটা যদি এই সমীকরণে বসাই,
এটা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম না, মনে আছে তো? এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমাদের এফ এক্স কমা ওয়াই 0,0 বিন্দুতে কাঙ্ক্ষিত মানটা আমরা পেয়ে যাব। তো আসো বসাই আমরা, দেখো তাহলে এইখানে এই সমীকরণটাতে বসাবো। তাহলে এফ এক্স কমা ওয়াই 0,k 0,k কেন 0,0 হবে এখানে? হ্যাঁ প্রশ্নই তো 0,0। হ্যাঁ ঠিক আছে, 0,0 সমান লিমিট k টেন্ডস টু 0, লিমিট k টেন্ডস টু 0। এটার মান আমরা কত পাইছি? এফ এক্স অফ 0,k মাইনাস কে পাইছি না, মাইনাস কে পাইছি। এরপরে মাইনাস এফ এক্স অফ 0,0 আসছে না, এটার মান আমরা উপরেই পাইছি কত? 0 লিখবো না, ডিভাইডেড বাই এখানে এইচ না, এখানে কে হবে, ডিভাইডেড বাই কে, তাই না? সমীকরণ 1 যেটা লিখছিলাম ওইটা একটু মনে করো, জাস্ট 1 নম্বর সমীকরণ যেটা লিখছিলাম ওইটা একটু মনে করো, তাই হবে। আর যারা নোট করছো তারা দেখো, উপরে দেখো, বুঝে যাবা। এখন দেখো তো এইটা আর এইটা কাটলে কত আসে? -1 আসে না, তাইলে লিমিট k টেন্ডস টু 0 -1 আসতেছে। এখানে কে জাতীয় ফাংশন নাই, তার মানে লিমিট আর অ্যাপ্লাই হবে না, তার মানে উত্তর চলে আসবে কত? -1। তাহলে এইটার মান আমরা কত পাইলাম? এইটার মান পাইলাম আমরা এফ এক্স কমা ওয়াই 0,0 সমান -1 পাইছি। এখন আর আমাদের উপরের গুলানের আর কারো দরকার নাই, আমরা এইটার মান পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্ন বলেই দিছে যে এইটা আর এইটা সমান হবে না, কারণ বোঝাই যাচ্ছে যে এইটা অন্য মান আসবে, বেশি দূরে দূরে মান আসবে না। এইটা যেহেতু -1 আসছে, হয় এটাতে 0 আসবে নইলে 1 আসবে, আহামরি দূরে যাবে না। এটা তোমাদের কি ম্যাথ সঠিক আছে কিনা সেইটা বোঝার একটা উপায়, আহামরি এতটাও দূরে যাবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, দেখো এখন আমরা এইটা নির্ণয় করব। আচ্ছা ভাইয়া এই অধ্যায়টা স্কিপ, সব অধ্যায় তো স্কিপ করতে মন চাইবে, তাই না? যেগুলো কঠিন লাগবে সব অধ্যায় যদি এক এক করে স্কিপ করো তাহলে অধ্যায় আর বাঁচবে? শিখতে হবে, এখন না শিখলে তো থার্ড ইয়ারে আবার নতুন করে এই অধ্যায়টা শেখাই লাগবে। একটা ইয়ারে গ্যাপ দিয়ে আর একটা ইয়ারে গেলে ওই ইয়ারে যায় আবার আগের ইয়ারের পড়াটা পড়াই লাগে ঠিকই। মাঝখান থেকে কেন এখন সময় থাকতে সময় থাকতে সাধন করবা না, তাই না? থার্ড ইয়ারে যায় তুমি থার্ড ইয়ারেরই পড়া পড়বা নাকি আবার এই অধ্যায়টা রিভিশন করবা? কোনটা? রিভিশন তো না, তোমার তো আবার নতুন করে শিখতে হবে যদি স্কিপ করো। তাই কোনো দরকার নাই স্কিপ করার, বুঝছো? কোনো কিছুই স্কিপ করবা না, চেষ্টা করো সবগুলো পড়া। আর আমি পড়াচ্ছি না, সবগুলা পড়তে তো হবে মাস্ট। আসো তাহলে আমরা একটার মান পাইছি, এখন আমরা আসো আর একটার মান। এরপর আমাদের চাইছে কোনটা? এফ ওয়াই এক্স এক্স কমা ওয়াই বিন্দুতে আগে আমরা সূত্রটা লিখি। এফ ওয়াই এক্স মানে কি? এফ ওয়াইকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তার মানে লিমিটের ফাংশনটা কার আসবে? লিমিটের মানটা কার আসবে? এক্সের আসবে না, সরি এইচের আসবে না। এইচ টেন্স টু 0, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করতেছি, তাই না? তাহলে এইচ টেন্স টু 0, এফ ওয়াই এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এইচ। এটা আমাদের কাঙ্ক্ষিত সূত্র, বুঝছো কি বললাম? এটা আমাদের কাঙ্ক্ষিত সূত্র। এখন আমাদের প্রশ্নে যেটা বলছে, আমাদের প্রশ্ন বলছে 0,0 বিন্দুতে, আমরা সূত্র লিখছি এক্স কমা ওয়াই বিন্দুতে। আসো 0,0 বিন্দুতে সূত্রটা ফালাই। তাহলে এক্সের দায় 0, ওয়াইয়ের দায় 0 বসায় দাও। লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ ওয়াই এক্সের দায় 0 বসাইলে 0 প্লাস এইচ, তার মানে এইচ কমা ওয়াইয়ের দায় 0 বসাইলে 0 মাইনাস এফ ওয়াই এক্সের দায় 0 ওয়াইয়ের জায়গায় 0 ডিভাইডেড বাই এইচ। কারণ এই মানটা তো আমরা একটু উপরে লিখে রাখি নিজেদের সুবিধার্থে। দেখো এখন এটারে দেবো আমরা 2 নম্বর সমীকরণ, বুঝলা? এটারে দেবো 2 নম্বর সমীকরণ, আর এই সমীকরণটা একটু পাশে লিখে রাখবো। দেখো এফ ওয়াই এক্স, আচ্ছা এটা আমি বুঝলেই হবে, তোমাদের এইটা বুঝতে হবে না এই পাশে।
তাহলে আমাদের প্রথম কাজ এফ ওয়াই এইচ কমা শূন্য বিন্দুতে নির্ণয় করা এরপরে এফ ওয়াই শূন্য কমা শূন্য বিন্দুতে নির্ণয় করতে হবে। তো আসো নির্ণয় করি। তাহলে আমরা এফ ওয়াই এক্স কমা ওয়াই বিন্দুতে সূত্র যেটা জানি সেটা লিখবো আমরা। এক্স কমা ওয়াই বিন্দুতে লিমিট কে টেন্স টু শূন্য, এফ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ এখন, সেই জন্যে কে টেন্স টু শূন্য। এরপরে এফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই কে। এখন দেখো মান বসাও এখন। আচ্ছা মান বসান তো পরে, আগে আমাদের বুঝতে হবে কোন বিন্দুতে, এই যে এক্স কমা জিরো বিন্দুতে নিয়ে আসতে হবে। এটা তো সূত্র এক্স কমা ওয়াই বিন্দুতে, এটা ডিরেক্ট সূত্র। আমাদের চাইছে এক্স কমা জিরো বিন্দুতে চাইছে, তো বসাও। দেখো এফ ওয়াই এইচ কমা জিরো সমান লিমিট কে টেন্স টু শূন্য। তাহলে এক্সের জায়গায় এইচ বসবে, ওয়াইয়ের জায়গায় জিরো বসবে। তাহলে এখানে কি আসতেছে এফ অফ এইচ কমা কে মাইনাস এফ অফ শূন্য কমা শূন্য, আর নিচে তো কে কে এর মতন থেকে যাবে কে। এরপরে দেখো, এরপরে একটু ফাংশনের দিকে লক্ষ্য করো। এখন আমরা কি করতেছি সেটা ফাংশনের দিকে দেখো। এফ অফ এইচ কমা কে আমাদের তো আছে এফ অফ এক্স কমা ওয়াই, তার মানে এক্সের জায়গায় এইচ বসবে, ওয়াইয়ের জায়গায় কে বসবে। বসাও এখানে এইচ কে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এরপরে মাইনাস এফ অফ শূন্য কমা শূন্য, ডিরেক্ট শূন্য তো আছে আমাদের, তাহলে শূন্য। এখন আর নিচে কি আছে কে আছে, তাহলে এই শূন্যটা আমরা মুছাই দিতে পারি। তাহলে আমরা এইটা পাচ্ছি, তাই না, নিচে দেখা যাচ্ছে। তাহলে আমরা এইটা পাচ্ছি। তাহলে আসো এখন এই পাশে করি। আচ্ছা এটা তো লিখে নিছি, তাহলে এটাও মুছাই দিই। দেখো তাহলে এখন আমরা কি করি দেখো, বা এফ ওয়াই এইচ কমা শূন্য সমান লিমিট কে টেন্স টু শূন্য। দেখো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার এটা নিচে চলে আসবে আগেরটার মতনই, সেম টু সেম। তাহলে এইচ কে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কে ইন্টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এই কে কাটে, বুঝলা, এই কে আর এই কে কাটে। এখন যদি আমরা লিমিটের মান অ্যাপ্লাই করি তাহলে এইচের জায়গায় কে এর জায়গায় শূন্য বসে যাবে না, কে টেন্স টু শূন্য দেওয়া। এখানে আমরা লিমিটের মান অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে কে এর জায়গায় শূন্য হয়ে যাবে। তো কে এর জায়গায় শূন্য বসাও। তাহলে এখানে আছে এইচ ইন্টু এইচ স্কোয়ার মাইনাস শূন্য স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস শূন্য স্কোয়ার সমান, উপরে কি থাকতেছে দেখো, নিচে থাকতেছে শুধু এইচ স্কোয়ার আর উপরে থাকতেছে এইচ ইন্টু এইচ স্কোয়ার। তাহলে এইচ আর এইচ স্কোয়ার আর এইচ স্কোয়ার কাটো, তাহলে শুধু এইচ থাকতেছে। তাহলে আমরা এইটার মান পাইলাম, আমরা কত পাইলাম, এফ ওয়াই এইচ কমা শূন্য বিন্দুতে আমরা কত পাইলাম, শুধু এইচ পাইলাম। হ্যাঁ শুধু এইচ পাইলাম। তাহলে আমরা শুধু এইচ পাইলাম, বুঝলা, আমরা শুধু এইচ পাইলাম। এটা দেখে বোঝা যাচ্ছে উত্তর কত আসবে, উত্তর আসবে শুধু ওয়ান আসবে, বুঝলা। আচ্ছা উপরে এইচ হবে না, কোন উপরে, কোন উপরে আপু, কোনটার উপরে রে, এখনো মোছাইনি, তাড়াতাড়ি বলো কোনটার উপরে। আচ্ছা এখানে কমেন্ট আসতে দেরি হচ্ছে, ওরে কমেন্টই তো করো নাই। জানো কোনটার উপরে এইচ হবে, ইতি না কোনোটার উপরে এইচ হবে না তো। দেখো তাহলে আমরা এটা মান পেলাম। এখন আমাদের লাগবে কি, এফ হয় শূন্য কমা শূন্য বিন্দুতে, বুঝলা, এফ হয় শূন্য কমা শূন্য বিন্দুতে। দেখো দেখো এখানে শূন্য দাও, তাহলে এফ হয় শূন্য কমা শূন্য আমাদের আছে কি এক্স কমা ওয়াই, তার মানে এক্সের জায়গায় শূন্য, ওয়াইয়ের জায়গায় শূন্য। তাহলে দেখো লিমিট কে টেন্স টু শূন্য এফ অফ ঠিক তো লেখা আছে লিমিট কে টেন্স টু শূন্য। তাহলে এই ফাংশনের এক্সের জায়গায় শূন্য আর ওয়াইয়ের জায়গায় শূন্য বসাও।
এখানে শূন্য বসালে পুরাটাই শূন্য, শূন্য মাইনাস সূত্রে কিন্তু এই পাশে আর একটা কী ছিল, এফ ওয়াই, এফ 0,0 ছিল না, তাহলে এখানেও শূন্য হয়ে যাবে। এরপর নিচে আসবে শুধু কে, তার মানে এই পুরাটাই শূন্য, তার মানে আমরা পাচ্ছি এফ ওয়াই 0,0 সমান 0। বুঝলা না? বলো বুঝলা কি না? না বুঝলে জানাইতে পারো। আচ্ছা বোঝো নাই, বুঝছি, এটা ভাঙাই দিই। তাহলে দেখো আমরা সূত্র কি জানি, এফ ওয়াই এক্স কমা ওয়াই সমান লিমিট কে টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড কে। এইটা আমরা সূত্র জানি, আমাদের বিন্দু লাগবে। এখন এক্স ওয়াই বিন্দুতে তো সূত্র জানলাম, আমাদের বিন্দু লাগবে কোনটা, 0,0 বিন্দু। তাহলে মান বসাও এক্স ওয়াইয়ের, এফ ওয়াই 0,0, তার মানে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, কে টেন্স টু 0 এফ অফ এক্সের জায়গায় 0 বসালে 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালে কে মাইনাস এফ অফ 0,0 ডিভাইডেড বাই কে। এখন দেখো, এখন এটার মান কীভাবে পাবো, প্রশ্নে যে এক্স কম ওয়াই যে ফাংশন তো আছে, ওই ফাংশনে এক্সের জায়গায় 0 বসাবো, ওয়াইয়ের জায়গায় কে বসাবো, এক্সের জায়গায় 0 বসালে এই পুরাটাই 0। তাহলে লিমিট কে টেন্স টু 0, 0 মাইনাস, আর এটার মান তো 0 ডিরেক্ট দেওয়াই আছে, 0 বাই কে, তার মানে আমাদের মান আলটিমেটলি 0 আসলো। এই লাইনটা করালাম জাস্ট যারা বোঝো নাই, আমি জানি অনেকেই বুঝতে পারবে না, কারণ একটু কঠিন না এই চ্যাপ্টারের ম্যাথগুলা, তাই আবার ভাঙাই দিলাম। আশা করি বুঝতে পারছো, এখন আর কনফিউশন নাই। ঠিক আছে, চিন্তা করছো একটা ম্যাথ করলাম 31 মিনিট হয়ে যাচ্ছে, একটা ম্যাথ পুরোপুরিও করি নাই, তাই 31 মিনিট হয়ে গেছে। দেখো যাই হোক, তাহলে এখন আমরা এইটা কি 2 নম্বর সমীকরণ ছিল না আমাদের, 2 নম্বর সমীকরণ ছিল তো, আমি আবার লিখতেছি তারপরেও, এফ ওয়াই এক্স 0,0 সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ ওয়াই 0, আচ্ছা এইচ কমা 0 মাইনাস এফ ওয়াই 0,0 ডিভাইডেড বাই এইচ। এখন এটার মানও পাইছে, এটার মানও পাইছে, এই যে দুইটার মান বসাও, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এটার মান কত পাইছি এইচ, মাইনাস এটার মান কত পাইছি 0 ডিভাইডেড বাই এইচ। দেখো তো এই 0 বাদ দাও, তাহলে এইচ বাদ দিলে কত হয় 1 আসে না, তাহলে 1 লিমিট 1, এখানে এইচের ফাংশন নাই, তাহলে শুধু 1 আসবে উত্তর। তাহলে এইটার উত্তর কত আসলো, এফ ওয়াই এক্স সমান শুধু 1 আসলো। বোঝাই তো গেল, তাহলে সমান হইল না, তাই না? দেখো এরপরে লিখবা যে সুতরাং এফ এক্স ওয়াই 0,0 নট ইকুয়াল এফ ওয়াই এক্স 0,0, শেষ। বুঝলা? ইজি ম্যাথ না? জাস্ট 4টা ধাপ করা লাগছে, আর কিছুই না, জাস্ট 4টা ধাপের মাধ্যমে এই ম্যাথটা কমপ্লিট হলো। দেখো 4টা ধাপই না, 1 2 3 4, সরি 5টা ধাপ লাগছে, ওটা ব্যাপার না, যদিও লাগছে 5টা ধাপ, ওইটা তো লাস্টের 1 লাইন, ওইটা কোনো ব্যাপারই না। আচ্ছা বলো বুঝলা কি না? সেম টাইপ, সেম টু সেম উদাহরণ 6, শুধু পার্থক্য কোথায়, আমাদের এখানে চাইছে এক্স ওয়াই আর ওখানে চাইছে এক্স এক্স, ফাংশনও মনে হয় সেম টু সেম, বুঝলা? ফাংশনও মেবি সেম টু সেম, শুধু এক্স এক্স ওয়াই ওয়াই। জিনিসটা কি, এফ এক্সকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এফ ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। সূত্র এটা কোনটা বসবে বলতে পারবা? 1 2 3 নাম্বার আর 4 নাম্বার সূত্র বসবে এখানে, যেখানে লেখাই দিয়েছিলাম না সেইটার 3 আর 4। আচ্ছা দিদি কেমন আছো? হ্যাঁ ঠান্ডা লাগছে, আজকে কলেজে যা ঠান্ডা লেগে গেছে, বুঝছো? আচ্ছা যাই হোক, বুঝলাম না বিষয়টা, এটা পারবা না উদাহরণ 6। এরপরে উদাহরণ 6, এই যে এটা সেম টু সেম ফাংশন, বুঝছো? সেম টু সেম ফাংশন করবা এটা। এরপর দেখো আমি উদাহরণ 7 করাই দিই। উদাহরণ 7 দেখো, এই টাইপের টোটাল 3টা ম্যাথ, উদাহরণ 5, উদাহরণ 6, উদাহরণ 7, 3টা ম্যাথ, একটা আমি করাই দিলাম, আর একটা তোমরা করবা সেম নিয়মের, আর একটা আছে ওইটা একটু ব্যতিক্রম নিয়ম সামান্য, ওইটা আমি করাই দিচ্ছি। আসো
আচ্ছা, এক্স স্কোয়ার tan ইনভার্স y বাই এক্স y স্কোয়ার tan ইনভার্স দেখো এটা আমাদের ফাংশন, আর আমাদের নির্ণয় করতে বলছে কি, এখানে 4টা জিনিস নির্ণয় করতে বলছে, একটু ব্যতিক্রম ধর্মী তো। এফ এক্স 0, y সমান আমাদের বলে দিছে যে -y আসবে। আর একটা কি বলছে দেখো, এফ ওয়াই এক্স, 0 সমান শুধু এক্স আসবে। এরপরে আমাদের বলে দিছে নির্ণয় করতে হবে এফ, আচ্ছা এখানে আসবে না, এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই 0, নট ইকুয়াল এফ ওয়াই এক্স 0, 0। হ্যাঁ, এতটুকু দেখে, জাস্ট এতটুকু দেখে অনেকেই খুশি হয়ে যাবে, আরে ইজি তো। কিন্তু উপরে 2 লাইন দেখে অনেকে বলবে এটা একটু কঠিন লাগতেছে না, যে এক্সের জায়গায় এক্সই বসাবো, ওয়াইয়ের জায়গায় 0, আবার এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসাবো, আবার -y আসবে, একটু ব্যতিক্রমী লাগতেছে না? একটু ব্যতিক্রমী লাগতেছে, তাই এইটা করাই দাও। আসো, দেখছো আলোর কাজটা, দেখছো কি পরিমাণে আলো পড়ে গেছে এখানে। আচ্ছা দেখো, এখন দেখো ঠিক হয়ে গেছে। আচ্ছা, ফোকাসে সমস্যা হচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা যাই হোক, দেখো সলিউশন, এটা উদাহরণ 8, উদাহরণ 8 না 7, এটা তাই তো বলি, উদাহরণ 7। হ্যাঁ দেখো, তোমরা সলিউশন প্রথমে লিখবা যে প্রদত্ত ফাংশন, লিখে এই যে এই পুরাটা তুলে নিবা, এরপরের থেকে কাজ করবা। ঠিক আছে, আমাদের প্রথমে জানতে চাইছে কি এফ এক্স 0, y, আমরা সূত্রটা আগে লিখবো। আমরা কি জানি, এফ এক্স এক্স, y সমান, এফ এক্স এক্স, y সমান কি জানি, লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, y মাইনাস এফ অফ এক্স, y ডিভাইডেড বাই এইচ। এখন আমাদের জানতে চাইছে কোন বিন্দুতে, 0, y বিন্দুতে। এই যে জানতে চাইছে 0, y বিন্দুতে, তো আসো এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় y থাকবে, 0, y সমান লিমিট h টেন্ডস টু 0 এফ অফ 0, আচ্ছা সরি 0 না, এখানে এক্সের জায়গায় 0 বসাইলে 0 প্লাস এইচ, তার মানে এইচ আসবে, আর ওয়াইয়ের জায়গায় তো ওয়াইয়ের জায়গায় ওয়াই মাইনাস এফ অফ এক্সের জায়গায় কত বসাবো 0, আর ওয়াইয়ের জায়গায় কত বসাবো, ওয়াই বসাবো, এরপরে এইচ। তাহলে আমাদের কি কি লাগতেছে দেখো। আচ্ছা এখানে বসাবো, একটু বড় হবে না? আচ্ছা এখানে বসানো যাবে। দেখো তাহলে মানগুলো এখানে বসাও, লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এইচ, ওয়াই, তার মানে কি এক্সের জায়গায় এইচ বসবে, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসবে। তাহলে এক্সের জায়গায় এইচ বসাও, তাহলে এইচ স্কোয়ার tan ইনভার্স ওয়াই বাই এইচ মাইনাস ওয়াইয়ের জায়গায় তো ওয়াই বসবে, ওয়াই স্কোয়ার tan ইনভার্স এক্সের জায়গায় কত বসবে, এইচ ডিভাইডেড বাই ওয়াই। এইটা এই যে এতটুকু যে ফাংশন, সেই ফাংশনটা বসাইলাম এখন। এরপরে এই ফাংশন বসাবো। দেখো মাইনাস, বোঝো, মাইনাস এক্সের জায়গায় 0 বসাও। দেখো এখানে এক্সের জায়গায় 0 বসালে 0 ইন্টু ট্যান ইনভার্স এক্স, বা যেটাই দেওয়া থাকুক আছে, তাহলে 0 ইন্টু ট্যান ইনভার্স, তার মানে 0 দ্বারা গুণ করতে যে এই টোটালটা 0। এরপরে ওয়াইয়ের জায়গায় কত, ওয়াই বসবে, ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, এক্সের জায়গায় কত বসবে 0, তাহলে ট্যান ইনভার্স 0, ট্যান ইনভার্স 0-র মান কত 0। তার মানে এই যে এই পুরা ফাংশনটা আমাদের 0 হয়ে যাচ্ছে, আর লেখার দরকার পড়তেছে না আমাদের। বুঝলা বিষয়টা? এরপর আমাদের কি আছে, নিচে এইচ আছে,
এখন দেখো, এখন আমরা কি করব, দেখো এখন আমরা কি করব, এইচ স্কোয়ার আছে, আচ্ছা থাকো, আচ্ছা হ্যাঁ, এখন যদি আমরা লিমিটটা অ্যাপ্লাই করি এখানে কি হয়, নিচে শূন্য চলে আসতেছে না, অসংজ্ঞায়িত আকার, তাহলে আমরা এখানে লিমিট অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে আমরা লিমিটটাকে ভাগ করে দেবো, অর্থাৎ আলাদা আলাদা সবাইকে দান করে দেবো। তাহলে লিমিট এইচ টেন্স টু শূন্য এইচ স্কোয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই এইচ ডিভাইডেড বাই এইচ, এতটুকু মিলে একটা ফাংশন, এই যে এতটুকু মিলে একটা, আবার এতটুকু মিলে আর একটা হবে। দেখো লিখলেই বুঝবা। তাহলে মাইনাস, এখানে কি মাইনাস আছে না, এই যে মাইনাসটা, মাইনাস লিমিট এইচ টেন্স টু শূন্য, এরপরে ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স এইচ বাই ওয়াই ডিভাইডেড বাই এইচ। এখানে আমরা কি করলাম, এখানে আমরা আলাদা আলাদা করে বিভক্ত করে দিছি জাস্ট লিমিটের মানটা। কেন দিছি, কারণ এখানে যদি আমরা লিমিটের মানটা অ্যাপ্লাই করি অসংজ্ঞায়িত আকার চলে আসতেছে, অ্যাপ্লাই করতে পারবো না আমরা, তাহলে এইখানে আমাদের কাজ করতে হবে। এখন আলাদা আলাদা করে দেওয়ার পর আমাদের এটা আসলো না, এটা আসার পরে এই এইচ আর এইচ কাটবে, তাহলে এখানে কি আসবে, নিচে কিছুই থাকতেছে না, উপরে এইচ ট্যান ইনভার্স ওয়াই বাই এইচ। এখন যদি আমরা এইচের মান অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে এইচের মান অ্যাপ্লাই করলে কত, শূন্য, শূন্য দ্বারা ট্যান ইনভার্স সামথিং আছে, ওইটাকে আমরা শূন্য দ্বারা গুণ করলে কত, শূন্য আসে। এখন এখানে অনেকে কনফিউশনে পড়ে যাবে যে ভাইয়া এখানে না আমি শূন্য দিলাম, কিন্তু ট্যান ইনভার্স সামথিং বাই শূন্য, তার মানে ইনফিনিটি, ট্যান ইনভার্স ইনফিনিটির মান এটা কেমনে কি নিয়ে আসবো, এটা যদি আমরা ক্যালকুলেটারে চাপি ম্যাথ ইরর চলে আসবে, অত দূর আমরা যাবোই না। আমরা প্রথমেই যদি শূন্য বসাই দিয়ে পুরো ফাংশনটাই শূন্য করে দিই, আমাদেরকে আর আগাইতে হবে, কোনো দরকারই নাই আগানোর। তাহলে প্রথমে আমরা শূন্য করে দিব, প্রথমে আমরা শূন্য করে দিব, এরপরে তাহলে এটা যদি আমরা শূন্য হয়ে যায়, তাহলে আমাদের থাকতেছে কি, মাইনাস লিমিট এইচ টেন্স টু শূন্য ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স এইচ বাই ওয়াই ডিভাইডেড বাই এইচ। কিন্তু ভাইয়া এখানে তো আমরা যদি এখানে শূন্য বসাই অসংজ্ঞায়িত আকার আসতেছে, আবার এখানে শূন্য বসাইলে কত আসবে, শূন্য, শূন্য বাই শূন্য আকার চলে আসতেছে। তাহলে কি করব ভাইয়া, এখানে আমরা ট্যান ইনভার্সের বিস্তৃতির সূত্র নিয়ে আসব। বিস্তৃতির সূত্রটা কি, ট্যান ইনভার্স এক্সের যদি আমরা বিস্তৃতির সূত্র বসাই, তাহলে কি সূত্র, এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ডট 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 চলতে থাকবে। এইটা আমাদের ট্যান ইনভার্স এক্সের বিস্তৃতির সূত্র। এই সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব, বুঝলা বিষয়টা। তাহলে এই সূত্র যদি আমরা এখন এখানে অ্যাপ্লাই করি, মুছে দিলাম কেন, এটা সাইডে লিখে রাখা লাগতো, দাঁড়াও এটা সাইডে লিখে রাখি। তাহলে এফ এক্স শূন্য কমা ওয়াই সমান লিমিট এইচ টেন্স টু শূন্য এফ এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ শূন্য কমা ওয়াই, শূন্য কমা ওয়াই, হ্যাঁ, এরপর ডিভাইডেড বাই এইচ। এখানে যে সমীকরণ দিছিলাম আমরা, এটা তো লাগতেছেই না, দেখো এখানে আমরা কি পাইছিলাম, এটা সমান কি, এটার মানটা কি, এফ অফ এক্স ইন্টু শূন্য কমা ওয়াইয়ের মান পাইলাম না। এটা কাজ কিন্তু শেষ হয়নি, কাজ কিন্তু এখনও শেষ হয়নি। এটা আমরা পাইলাম, এইটার মান পাইলাম, আমাদের প্রথমে এইটার মান বের করতে বলতেছে, এত দূর পর্যন্ত আমরা করলাম। এখন আমরা ট্যান ইনভার্সের বিস্তৃতির সূত্র বসাবো। তো আসলে ট্যান ইনভার্সের বিস্তৃতির সূত্র বসাই, এফ এক্স শূন্য কমা ওয়াই সমান মাইনাস লিমিট এইচ টেন্স টু শূন্য, মাইনাস লিমিট এইচ টেন্স টু শূন্য ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। আমরা যেহেতু সূত্রটা বসাবো ট্যান ইনভার্স এইচ বাই ওয়াই বা ট্যান ইনভার্স এক্সের বিস্তৃতি, বাকি যা আছে সব সামনে নিয়ে আসলাম। তাহলে প্রথমে কি বসবে, এক্স হিসাবে কি আছে, এইচ বাই ওয়াই, তাহলে বসাই দাও এইচ বাই ওয়াই। এরপর মাইনাস এক্স স্কোয়ার এক্স কিউব, তাহলে এইচ কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব, সাথে কি 3 আসবে না নিচে, তাহলে নিচে 3 দিয়ে দাও। এরপরে প্লাস এইচ টু দি পাওয়ার 5
ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5, নিচে গিয়ে আসবে 5 আসবে, 5 মাইনাস ডট 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 চলতে থাকবে। এখন দেখো বা এখন উপরে লক্ষ্য করো, এইচ আছে প্রতিটা পদে, দেখো এইচ আছে, তার মানে এইচটাকে আমরা কমন নিতে পারতেছি প্রতিটা পদ থেকে, উপরের প্রতিটা পদ থেকে আমরা এইচটাকে কমন নিতে পারতেছি। তাহলে কমন নাও, মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 ওয়াই স্কোয়ার বাই এইচ। এই যে ব্র্যাকেটের ভেতর থেকে যদি আমরা এইচটারে কমন নিই, তাহলে ব্র্যাকেটের ভেতরে থাকতেছে কি 1/y থাকতেছে মাইনাস এইচ কিউব, আচ্ছা এখান থেকে তো এইচ কমন নিচ্ছে, তাহলে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 3 ওয়াই কিউব থাকতেছে। এরপরে এখান থেকে একটা এইচ চলে গেলে এইচ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস এইটা থাকতেছে আমাদের। এখন এইচ কাটো, এইচ কাটো। এখন আবার দেখো নিচের প্রতিটা পদেই ওয়াই আছে ব্র্যাকেটের ভেতরে, আমরা প্রতিটা পদ থেকে একটা ওয়াই জাস্ট সামনে নিয়ে আসবো। তো নিয়ে আসো, মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 ওয়াই স্কোয়ার 1/y নিয়ে আসতেছি আমরা। তাহলে 1/y চলে গেলে কত থাকবে এখানে 1 মাইনাস নিচের থেকে একটা ওয়াই চলে যাচ্ছে, তাহলে 3y স্কোয়ার প্লাস এইচ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 চলতে থাকবে। এখন দেখো এখান থেকে একটা ওয়াই কাটে, তাহলে মাইনাস লিমিট এইচ টেন্স টু 0, এখানে কত শুধু ওয়াই থাকতেছে আর ভেতরে কি থাকতেছে 1 মাইনাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 3y স্কোয়ার প্লাস এইচ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 আছে। এখন আমরা লিমিটের মান অ্যাপ্লাই করে দিলে আমাদের কোনো অসংজ্ঞায়িত মান আসতেছে না, তাহলে অবশ্যই আমরা লিমিটের মানটা অ্যাপ্লাই করে দিতে পারি, তাই না? তো লিমিটের মান অ্যাপ্লাই করে দাও। লিমিটের মান অ্যাপ্লাই করলে কি হবে, উপরে সবগুলাই শূন্য চলে আসবে, 0 তার মানে এইখান থেকে 1-এর পর থেকে সবগুলো পদ শূন্য হয়ে যাবে, 1-এর পর থেকে সবগুলো পদ শূন্য হয়ে যাবে। তাহলে সামনে একটা মাইনাস আছে, ওয়াইকে 1-এর সাথে গুণ করলে শুধু ওয়াই আসে, তাহলে আমাদের উত্তর আসলে শুধু ওয়াই। এখন দেখতে হবে প্রশ্নের সাথে মিলছে কি না। দেখো প্রশ্নেও মাইনাস ওয়াই আছে, আমরাও পাইছি মাইনাস ওয়াই, মিলছে না? বলো বুঝলা কি না, বলো বুঝতে পারলা কি না? প্রশ্নেও মাইনাস ওয়াই আছে, আমরাও পাইছি মাইনাস ওয়াই, তাহলে আমাদের ম্যাথটা অ্যাকুরেট আছে। এরপর আমাদের আর একটা কাজ, এফ ওয়াই এক্স কমা 0 বিন্দুতে এক্স নিয়ে আসতে হবে। তো আসো নিয়ে আসি আমরা ওইটাও। দেখো এরপরে দেখো লিখবা সংজ্ঞা অনুসারে কিসের সংজ্ঞা অনুসারে, এফ ওয়াই এক্স কমা ওয়াই বিন্দুতে আমরা সংজ্ঞা অনুসারে জানি লিমিট কে টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই কে। এইটা কিন্তু আমরা সূত্র জানি, হ্যাঁ ইজি তো ছিল, এটা একটু ইজি ছিল বুঝলা, কারণ আমাদের প্রশ্নে বলে দিছে যেহেতু ইজি তো লাগবে। ওইগুলোও কিন্তু ইজি, সেম প্রসেসই করতেছি, ওইগুলাতে যে প্রসেস করতাম এখানেও সেম প্রসেস করতাম। ওখানে জাস্ট প্রথমেই এইটা সূত্র লিখে নিয়ে কাজ করছি দেখে একটু ঝামেলা মনে হয়েছে, আর এইটাতে আমরা ভেঙে করতেছি দেখে সুবিধা মনে হচ্ছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে মনে, তো ভাইয়া আমরা ওইটাতে কেন ভেঙে করলাম, ওইটাতে কীভাবে ভেঙে করবো বলো? আমরা যদি ডিরেক্ট এইটার সূত্র আগে না বসাই, আমরা তো বুঝবোই না যে হচ্ছে কার ফাংশন নিয়ে আসতে হবে। এটাতে যেমন আমাদের বলে দিছে এফ এক্স এর ফাংশন, এফ ওয়াই এর ফাংশন বলে দিছে, যার ফলে নিয়ে আসলাম। কিন্তু যদি শুধু এইটা থাকতো তাহলে আমাদের আগে সূত্রটা লেখা লাগতো না, কারণ আমাদের ফাংশনগুলো তো জানি না কার ফাংশন আসবে। এখন অত্যাধিক মেধাবী যারা তারা এতটুকু দেখে বুঝবে যে কার ফাংশনটা আগে নিয়ে আসতে হবে, বুঝছো? আমরা অত্যাধিক মেধাবী না, সেজন্য আমরা ওই প্রথমে সূত্রটা বসাই নিয়ে তারপরে করব, বুঝলা? এখন আমাদের চাইছে কোন বিন্দুতে, এফ অফ এক্স কমা 0 বিন্দুতে। তাহলে এক্স কমা 0 বিন্দুতে আসো, তাহলে কি বসবে, এক্স এর জায়গায় এক্স বসবে, ওয়াইয়ের জায়গায় 0 বসবে। তাহলে এফ অফ এক্স এর জায়গায় এক্স বসলো, ওয়াইয়ের জায়গায় 0 প্লাস কে করলে কত আসে, কে আসে। তাহলে এক্স কমা কে মাইনাস এফ অফ এক্স কমা 0 ডিভাইডেড বাই কে, এখানেই আমরা কাজ করব। বা
এফ ওয়াই এক্স কমা শূন্য সমান লিমিট কে টেন্ডস টু শূন্য। এখন আসো এক্সের দায় এক্স ওয়াইয়ের দায় কে কোন ফাংশনে বসবে, এই ফাংশনে এক্সের দায় এক্স ওয়াইয়ের দায় কে বসাও তাহলে এক্সের দায় এক্স বসাও, তাহলে আছে আমাদের এক্সের দায় এক্স স্কোয়ার ট্যান ইনভার্স ওয়াইয়ের দায় বসবে কে বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, আচ্ছা ওয়াইয়ের দায় তো কে বসবে, তাহলে কি মাইনাস কে স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, তার মানে কি আসবে এক্স বাই কে আসবে। এরপরে মাইনাস দেখো ওয়াইয়ের দায় শূন্য বসাও, এখানে শূন্য বসাইলে কত আসবে ট্যান ইনভার্স শূন্য, ট্যান ইনভার্স শূন্যর মান কত শূন্য, এবার শূন্য, এখানে ওয়াইয়ের দায় শূন্য বসালে ওইটাও শূন্য, তার মানে আমাদের এফ অফ এক্স কমা ওয়াই এক্স কমা শূন্য বিন্দুটা এক্সিস্ট করতেছে না, শূন্য চলে আসতেছে, দরকার নেই। এরপর নিচে আছে আমাদের কে এর মতন রাখো, আচ্ছা হ্যাঁ কে এর মতন রাখো। এখন আমাদের কি কাজ, এই লিমিট আর এই কে প্রতিটা পদে দিয়ে দেওয়া, আচ্ছা লিমিট কে টেন্ডস টু শূন্য প্রতিটা পদে দিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার ট্যান ইনভার্স কে বাই এক্স ডিভাইডেড বাই কে মাইনাস লিমিট কে টেন্ডস টু শূন্য কে স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই কে ডিভাইডেড বাই কে। এখন এখানে দেখো এই কে আর এই কে কাটে, তার মানে আমাদের নিচে কিছুই থাকতেছে না, আর উপরে থাকতেছে কে ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই কে। এখন এই লিমিটের মানে এখানে অ্যাপ্লাই করো, কে যায় শূন্য বসালে কত পুরাটাই শূন্য, তার মানে এইটাও আমাদের থাকতেছে না। এখন দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা এই ট্যান ইনভার্স কে বাই এক্সকে আলাদা রাখবো, আর এখানে নিচে এক্স স্কোয়ার বাই কে ট্যান ইনভার্স কে বাই এক্স। দেখো এখন আমরা ওইটার মতো নেই, এটা আর করাবো না, এটা একটু তোমাদের হিংস দিই, পাতবা এটা তোমরা নিজেরা করবা। তাহলে আমাদের ট্যান ইনভার্স এক্স বাই কে, এই যে আগেরটাতে কি ছিল মনে আছে, এইচ বাই কে ছিল না, এইচ বাই এক্স ওয়াই ছিল আগেরটাতে, এখানে আসছে কে বাই এক্স, এই যে এই সূত্র বসাই দিবা, ট্যান ইনভার্সের বিস্তৃতির সূত্র বসাই দিবা। এরপরে কি উপর থেকে কে কমন নিবা, নিচ থেকে এক্স কমন নিবা, কাটাকাটি যাবে, গুণ করবা, লিমিট বসাবা, কাজ শেষ, আগেরটার মতন সেম টু সেম। এখন আমি তৃতীয় অংশটা করি, আসো এই যে এই অংশটা করি এখন আমরা, আসো সবাই বুঝছো এতটুকু, না বুঝলে বলো করে দিই তাও যদি না বোঝো। আচ্ছা প্রথমে আমাদের লাগবে এফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই বিন্দুতে আমরা জানি সমান লিমিট কে টেন্ডস টু শূন্য ওয়াই সাপেক্ষে এফ এক্সের ফাংশন কে টেন্ডস টু শূন্য এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই কে। বলো করে দেবো কি না, বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা হ্যাঁ রাফি ঠিক বলছো, পরীক্ষা শেষ মানে শান্তি। আসলেই আজকে যেরকম শান্তিতে ক্লাসটা নিচ্ছি, এর আগের কয়েকদিন আমি শান্তিতে ক্লাস নিচ্ছিলাম না, পরীক্ষার চাপে কি আর ক্লাস নেওয়া যায় বলো। আজকে একদম সুন্দরভাবে ক্লাসটা নিচ্ছি স্মুথলি। দেখো আচ্ছা তোমরা বলো, যারা স্টুডেন্ট, আমার কত বন্ধু মানুষ কমেন্ট করছে যারা স্টুডেন্ট, তারা বলো এরপর একটু করে দেবো নাকি হচ্ছে তোমরা বিস্তৃতির সূত্র দ্বারা করতে পারবা। আচ্ছা ঠিক আছে, করা লাগবে না, ঠিক আছে পারবা, ওকে তাহলে নিজেরা করবা, না পারলে তো আমি আসি, আমি কি আর উড়ে যাচ্ছি, আমি তো আসি। এখন দেখো আমাদের কোন বিন্দুতে লাগবে, 0,0 বিন্দুতে, তাহলে আসো এফ এক্স 0,0 সমান লিমিট কে টেন্ডস টু 0, এক্সের জায়গায় 0 ওয়াইয়ের জায়গায় 0 বসাও, তাহলে এক্সের জায়গায় 0 বসালে কি হবে 0, ওয়াইয়ের জায়গায় 0 বসাও প্লাস কে আছে, তার মানে শুধু কে মাইনাস এফ অফ 0,0 ডিভাইডেড বাই কে। এখন দেখো প্রথম ম্যাথ যেটা করলাম সেই অনুযায়ী এখন কি করব না, কেন, কারণ আমাদের প্রশ্নে দেওয়া আছে প্লাস আমরা নিজেরাও প্রমাণ করছি এফ এক্স, আচ্ছা এখানে এক্স এর ফাংশন আসবে, দেখছো
এখানে এক্সের ফাংশন দেখো আমরা নিজেরা প্রমাণ করছি f(x) 0, y সমান y, কিন্তু আমাদের এইটা আসছে মান, এই মানটা লাগবে আমাদের কি f(x) 0, k বোঝো 0, y সমান যদি -y আসে তাহলে 0, k সমান কি আসবে? অবভিয়াসলি -k আসবে, তাই না? এটারে দেয় রাখো 1 নম্বর সমীকরণ। আর এখন লেখো যেহেতু বা অতএব তোমার যেটা ইচ্ছা f(x) 0, y সমান -y, তাহলে সুতরাং f(x) 0, k সমান কি আসবে? -k আসবে। তাহলে আমাদের এটা গেল, এই যে এটার মান আমরা পাইলাম -k, আমাদের লাগতেছে এখন f(x) 0, এইটার মান লাগতেছে। তাহলে এইটার মান আমরা কই পাই? এইটার মান আমাদের এখান থেকে নিয়ে আসতে পারবো। দেখো এখানে কে আছে? -k আসছে, এখানে 0 দিলে -0 আসবে, আর -0 যে কথা এমনি 0 একই কথা। তাহলে f(x) 0, সমান কি আসবে? -0 বা শুধু 0 আসবে, শুধু 0। এখন এই যে এই দুইটা মান পাইলাম না, এই দুইটা মান আমরা এখানে ইনপুট দিই। দেখো এবার তোমরা লিখবা 1 নং সমীকরণ হতে f(x, y) 0, সমান লিমিট k টেন্ডস টু 0। এটার মান আমরা কত পাইলাম? -k, ইনপুট দিয়ে দাও -k, এরপর মাইনাস এটার মান কত পাইলাম? 0 পাইলাম, তার মানে লেখার আর দরকার নেই, ডিভাইডেড বাই k। এইটা কাটলে কত আসতেছে? -1 আসতেছে, সাথে লিমিট আছে। দেখো এটা কেটে -1 আসতেছে, সাথে লিমিট আছে। লিমিটিং ফাংশন এখানে এক্সিস্টই করতেছে না, এখানে কে জাতীয় ফাংশন আছে নাই, তার মানে লিমিটটাও আউট হয়ে যাচ্ছে। তার মানে এইটার মান আমরা কত পাইলাম? -1 পাইলাম, -1 পাইলাম, বুঝলা? এটার মান আমরা কত পাইলাম? -1 পাইলাম। এখন আমাদের কি লাগবে? দেখো কই রে, y, x এর মানটা লাগবে 0, বিন্দুতে। তো আসো সেম প্রসেসেই করি। দেখো আচ্ছা মুছাই দিই। আমাদের এখন লাগবে f(y)(x), হ্যাঁ f(y)(x), সূত্রটা লিখবো আমরা। দেখো সূত্র লেখার বেশ কিছু সুবিধা আছে, তার মধ্যে প্রথম সুবিধাটাই কি জানো? তোমার যদি ম্যাথ ভুল যায়, তুমি পার্শিয়াল মার্ক হিসাবে সূত্র দিয়ে লিখছো না, ওইটার জন্য 2 বা 3 পাবা, বুঝলা? এই জন্য সূত্রটা লিখতে হবে। কেন? পার্শিয়াল মার্ক হিসাবে পাবা তোমার যদি ম্যাথ ভুল যায়, আর ম্যাথ ভুল না গেলে তো ফুল মার্কই পাবা, বুঝলা? এই জন্য সূত্রগুলো লিখবা, আর সূত্রগুলো লেখা তো ইজি, মুখস্থ করবা না। লিমিট h টেন্ডস টু 0, কেন h টেন্ডস টু 0? x এর সাপেক্ষে করতেছি, তাই h টেন্ডস টু 0 f(y) x, x প্লাস h, y মাইনাস f(y) 0, x, y ডিভাইডেড বাই h। এখন আমাদের লাগবে কত? 0, বিন্দুতে, 0, বিন্দুতে লাগবে। এরপরে লিমিট h টেন্ডস টু 0 f(y) x এর জায়গায় 0, y এর জায়গায়ও 0, মাইনাস f(y) x এর জায়গায় 0, y এর জায়গায় 0 ডিভাইডেড বাই h। এখন আসো f(y) h, 0, কিন্তু আমরা বের করছি কত? f(y) x, 0, বোঝাই যাচ্ছে x এর জায়গায় x হওয়ার কারণে মান আসছে x, তাহলে h এর জায়গায়, আচ্ছা x এর জায়গায় h হবে, মানটাও আসবে h। তাহলে যেহেতু f(y) x, 0 ইকুয়ালস টু x, তাহলে f(y) h, 0 ইকুয়ালস টু কত আসবে? h আসবে। আবার f(y) 0, সমান কত আসবে? 0 আসবে, বুঝলা? x এর জায়গায় x থাকার কারণে x আসছে, x এর জায়গায় এখন h আসছে, উত্তরও h হবে। আবার x এর জায়গায় 0 আসছে, উত্তরও 0 হবে। তাহলে এখন এই মানগুলো এখানে বসাবো। আচ্ছা এটা 2 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করবা। এরপরে লিখবা 2 নং হতে f(y)(x) 0, সমান লিমিট h টেন্ডস টু 0 f(y) h, 0 মান কত পাইলাম? h পাইলাম না শুধু, তাহলে শুধু h, এরপর -0 ডিভাইডেড বাই h, এইটা বাদ দাও, -0 বাদ, h কাটলে 1, h এর কোনো ফাংশন নাই এখানে, h জাতীয় কোনো পদই নাই, লিমিটটা আউট হয়ে যাবে। তাহলে আমরা মান কত পাইলাম? এটার মান পাইলাম আমরা 1 পাইলাম। আর আমাদের আগেরটার মান কত ছিল? -1।
এটার মান পাইছি 1f(x, y) 0,0 সমান -1 পাইছি। এই দুইটা নট ইকুয়াল, বুঝছো? এরপর লিখে দিবা সুতরাং f(x, y) 0,0 সমান নট ইকুয়াল f(y, x) 0,0। বুঝলা? দেখো এই টাইপের 3টা ম্যাথ, 2টা আমি করাইছি, একটা নিজেরা করবা, না পারলে তো আমি আসি। এই ম্যাথেরও কিছু অংশ, একটা অংশ জাস্ট তোমাদেরই করতে দিছি, নিজেরা ট্রাই করলে হবে কি পরীক্ষায় ভালো করতে পারো, মনে থাকবে ভালো। সব যদি আমি তোমাদের তুলেই খাওয়াই, নিজেদেরও তো একটু খাইতে হবে, তাই না? নইলে এমনি অন্য অন্য প্ল্যাটফর্ম আমার নামে এমনি একটা বলে, আরও বলবে যে হচ্ছে আমি নাকি স্টুডেন্টই ধ্বংস করে দিচ্ছি। কিভাবে? যে আমি সব ম্যাথ করাই দিই। সব ম্যাথ তো করাই দিলে স্টুডেন্ট ধ্বংস হয়ে যাবে, তাই না? তাহলে সব ম্যাথ করাবো, কিছু সব ম্যাথ করাবো, আমি করাবো, সমস্যা নাই। হিংসগুলো দিব, যেটা কোনো প্ল্যাটফর্মে দেয় না। তোমাকে যদি আংশিক না করে দিই, কিন্তু বুঝবা না, তাই না? যেমন এটার আংশিক যদি না করে দিতাম পারতা, কিন্তু বুঝতাই না যে এখানে কী করছে, তাই না? সেই জন্য আংশিক করাবো আমি, বাদ বাকি তোমরা নিজেরা করবা। আচ্ছা, আজকে এত দূরই থাকুক। দেখো 2টা ম্যাথেই 1 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে, যদিও 1 ঘন্টা হয়নি, এখনও 2 মিনিট বাকি আছে। আচ্ছা, এত দূরে থাকুক। এরপর আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করবো এরপরের দিন, তাই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। টাইপ 3 তো বেশি ম্যাথ নাই, 3টার মতন, 3টা বা 4টার মতন ম্যাথ আছে। 8, 9, 10, 11, 4টার ম্যাথ আছে টাইপ 3-তে। ওইটা আগামী দিন শেষ হবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।